আমি এতদিন তোমার সঙ্গে নাটক করছিলাম বাবা, আমি সারা জীবন বিদ্যার পাশেই আছি। হ্যাঁ, এমনটাই বলল রাজরিত। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাজরিত তো কলেজে পৌঁছে গেছে, ছাত্ররা তো কিছুতেই আন্দোলন থামাচ্ছে না, বলছে আমাদের দাবি মানতে হবে। ঠিক তখনই তো প্রিন্সিপাল স্যার রাজদেববাবুকে ফোন করেছে। রাজদেববাবুকে ফোন করতে রাজদেববাবু তখন প্রিন্সিপাল স্যারকে বলছে যে কি হয়েছে, কলেজে নিশ্চয়ই ছাত্রছাত্রীরা রাজনীতির কথা মানছে না। আচ্ছা, পুলিশে খবর দেওয়া আছে তো? প্রিন্সিপাল স্যার তখন জানাচ্ছে যে হ্যাঁ স্যার, পুলিশের সমস্ত জায়গায় খবর দেওয়া আছে। রাজদেববাবু তখন বলছে যে হ্যাঁ, পুলিশ যেন ওকে প্রোটেক্ট করে, ওর গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। অবশ্য আমার ছেলে অনেকটা কাজের, ও ঠিক সমস্ত কিছু সামলে নেবে। এই বলেই তো রাজদেববাবু ফোনটা কেটে দেয়। এদিকে তো দেখা যাচ্ছে রাজজিৎ সকল স্টুডেন্টদেরকে চিৎকার করে বলছে যে প্লিজ তোমরা এবার থামো, তোমরা সকলে যে যে যার মতন ক্লাসে যাও। আমি তোমাদের সকলকে কথা দিচ্ছি যে এই 24 ঘন্টার মধ্যে আমি আসল অপরাধীকে খুঁজে বের করবই। আর এখানে যারা যারা অপরাধী রয়েছে তাদের আমি প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করব। যাও এবার তোমরা সকলে যে যে যার ক্লাসে ফেরত দাও। এবার তো কোনো স্টুডেন্ট তো ফেরত যাচ্ছে না। রাজজিৎ এবার চিৎকার করে বলছে যে কি হলো, কথা কানে যাচ্ছে না, যাও তোমরা ক্লাসে ফেরত যাও। ঠিক তখনই তো দেখা যাচ্ছে যে বিদ্যা সেখানে হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে চলে এসেছে। এসেই বলছে যে কেউ ক্লাসে ফেরত যাবে না। বিদ্যা তো এবার রাজজিতের মুখোমুখি হয়েছে। রাজজিৎ তো এবার বিদ্যার সঙ্গে উল্টো সুরে কথা বলা শুরু করে দিয়েছে। বলছে যে প্রফেসর, আপনি না ছাত্রছাত্রীদের এরকম উস্কানোমূলক কথাবার্তা বলা বন্ধ করুন। বিদ্যা তো এবার সরাসরি রাজজিৎকে বলছে যে হ্যাঁ, আমি বন্ধ করে দেব, কিন্তু আগে আপনি ওদেরকে বলুন যে বহিরাগতরা যেন ঢুকতে না পারে এই কলেজে। আপনি আগে সেই মানুষগুলোকে বলুন যেই মানুষগুলো বহিরাগত হয়ে এই কলেজের ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে খুন করে গেল। আর আমি তো আপনাকে কথা দিচ্ছি আমি সমস্ত কিছু বন্ধ করে দেবো। আগে আপনি এই যে রাতের অন্ধকারে কলেজের ভেতরে যে কাটমানি ভাগাভাগি হয়, তারপর কলেজের নোংরা যেসব কাজকর্ম চলে সেগুলো বন্ধ করুন। আগে আপনি সেগুলো বন্ধ করার ব্যবস্থা করুন মিস্টার রাজরিত চ্যাটার্জি, তারপরে না হয় আমি এইগুলো বন্ধ করে দেবো। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে যে কিন্তু আগে না হয় আপনার থেকেই শুরু হোক, আপনি আগে সকলকে বলুন যে ক্লাসরুমে চলে যেতে। বিদ্যা তখন সরাসরি জানাচ্ছে যে না, কেউ ক্লাসরুমে এখান থেকে যাবেন না। এবার তো প্রফেসর পূর্বাশা তখন বিদ্যাকে বলছে যে আপনি কিন্তু কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছেন। বিদ্যা তো এবার রেগে আছে, পূর্বাশার কাছে গিয়ে বলছে যে এই একদম না, কোনো কথা বলবেন না মিস্টার পূর্বাশা, আপনার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। বিদ্যা তো এবার রাজজিৎকে প্রশ্ন করছে। রাজজিৎকে বলছে যে আচ্ছা, আমি কি জানতে পারি যে আপনি ঠিক কোন অধিকারে এখানে এসেছেন? প্রিন্সিপাল তো এবার বিদ্যাকে সরাসরি বলছে যে আপনি এখন এই মুহূর্তে না ওনাকে এখন এই কলেজের মালিক হিসাবে ধরে নিতে পারেন। মানে আমাদের কলেজের যেসব গভর্নররা আছে তার মাথায় উনি এখন বসেছেন, এবং সেটা উনি আইনানুগভাবেই সমস্ত দায়িত্বটা নিয়েছে। এবার পুরো ক্লিয়ার? বিদ্যা তো এবার সমস্তটা শোনার পর রাজজিৎকে বলছে আগে জানেন তো আমি আর আপনি 6কে 6 দেখতাম আর 9কে 9ই দেখতাম, কিন্তু সেটা কেন বলুন তো? কারণ আগে আমি আর আপনি পাশাপাশি ছিলাম, তবে এখন কিন্তু আমরা উল্টো দিকে দাঁড়িয়েছি। এখন আপনি যেটাকে 9 দেখছেন সেটা কিন্তু আমি এপার থেকে 6 দেখছি। না না, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে, কিন্তু আপনি আপনার জায়গায় ঠিক আর আমি আমার জায়গায় ঠিক, কিন্তু শুধু ব্যাপারটা উল্টে গেছে। আপনি 9 দেখছেন আর এখন আমি 6 দেখছি। রাজজিৎ তখন রেগে মেগে বিদ্যাকে বলছে যে সমস্ত কিছু 9-6 হয়ে যাবে, কিন্তু বিদ্যা এখানে রাজদেব চ্যাটার্জিকে নিগ্রহ করা হয়েছে। আর এখানে যেটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে জুলুমবাজি হচ্ছে, আর কিছু রাজনৈতিক দল সেটার ফায়দা তুলছে। আর তাই জন্য বলছি আপনি এখান থেকে সকলকে নিয়ে চলে যান। বিদ্যা তখন সরাসরি বলছে যে নইলে কি করবেন? রাজজিৎ তখন জানাচ্ছে যে আমি কিন্তু বারবার করে অনুরোধ করছি বিদ্যা, যে এখান থেকে আপনি সকল স্টুডেন্টদের নিয়ে চলে যান। বিদ্যা তখন বলছে যে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ এখান থেকে চলে যান। এবার যদি আবারও ছাত্রছাত্রীরা খেপে যায় তখন কিন্তু তার দায় আমি আর নেব না। রাজজিৎ তখন জানাচ্ছে যে দায় তোমাকে নিতে হবে বিদ্যা, কারণ দায় নিতে তুমি বাধ্য। আর এই তুমি দায় নাওনি বলেই আজকে ওই রাজদেব চ্যাটার্জিকে নিগ্রহ করা হয়েছে, যিনি আমার পিতা। আর সেই দায় নিয়ে তোমাকে এই প্রোটেস্ট বন্ধ করতে হবে আর সকল স্টুডেন্টকে এখান থেকে নিয়ে যেতে হবে। বিদ্যা তো এবার চিৎকার করে ওঠে, বলছে শাট আপ, আপনি এবার নিজের মুখটা বন্ধ রাখুন। মালিক হয়েছেন বলেন না, আমার সঙ্গে এইভাবে উঁচু গলায় একদম কথা বলতে পারেন না। আপনি আমার এই অবরোধ, এই জমায়েত কিছুতেই বন্ধ করতে পারবেন না। রাজজিৎ তো এবার রেগে মেগে বিদ্যাকে বলছে যে বিদ্যা, এটা আমাদের কলেজের প্রশ্ন, আমাদের রেপুটেশনের প্রশ্ন, আমাদের স্যার ম্যামদের রেপুটেশনের প্রশ্ন, আর এটা একটা এক্সাম। বিদ্যা তো তখনই রাজজিৎকে বলছে যে হ্যাঁ, একদম ঠিক কথা, ওদেরকে ধরপাকড় করুন, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যান, ওরা তো এক্ষুনি এখানেই বসে আছে, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে ধরে যান।
দেখবেন সমস্ত অবরোধ এক্ষুনি উঠে যাবে, ওরা খুশি খুশি গিয়ে নিজেদের ক্লাস করবে। ওরা কিন্তু এক একজন এক একটা স্কলার, ওরা পুরোপুরি ওদের নিজেদের পড়াশোনা ছেড়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনি কি বুঝতে পারছেন না যে ওরা ওদের ভবিষ্যৎ নিয়ে অসুরক্ষিত? রাজরিত, তুমি কি বুঝতে পারছো না এই যে কোশ্চেন পেপারগুলো লিক হচ্ছে, কোশ্চেন পেপার ফাঁস হচ্ছে, আর সেগুলো কে করছে? ওই রাজদেব চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি। ওরা এই কোশ্চেন পেপারগুলো লিক করে বড় লোকদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে বিক্রি করছে, আর সেই বড় লোকের ছেলেরা সেগুলো দেখে পরীক্ষা দিয়ে পাশ করছে, টপার হচ্ছে। সেটাই তোমাকে বন্ধ করতে হবে। রাজজিৎ তখন জানাচ্ছে যে পুরো দুনিয়ার দায়িত্ব আমি নিইনি বিদ্যা। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ আমি তো নিয়েছি, আমি পুরো কলেজের দায়িত্বটা নিয়েছি, আর এই কলেজের মধ্যেই যা হবার হবে। রাজজিৎ তখন বিদ্যাকে সরাসরি থ্রেট করছে, বলছে যে বিদ্যা তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। বিদ্যা তখন জানাচ্ছে যে আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। রাজজিৎ তো এবার রেগে মেগে বিদ্যাকে মারবে বলে ওঠে, কিন্তু রাজজিৎ তো বিদ্যাকে মারতে পারে না। বিদ্যা এবার রাজজিৎকে বলছে যে চমৎকার, কিন্তু এই হাতটা তো আমার গায়ে তুলতে পারতেন না, আর যদি তুলতে না তাহলে এই কলেজের একটা ইঁটও আস্ত থাকতো না। বিদ্যা তো এবার স্টুডেন্টসদের বলছে যে স্টুডেন্টস নিজেদের পজিশন নিয়ে নাও। আমার ধারণা যে ইনি পুলিশে কমপ্লেন করে সেই পুলিশদের দিয়ে লাঠিচার্জও করাতে পারেন। রাজজিৎ তো এবার চিৎকার করে বিদ্যাকে বলছে বিদ্যা প্লিজ তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু। বিদ্যা তখন জানাচ্ছে যে বললাম না অবস্থানগত পার্থক্য হয়ে গেছে। আপনার বাবার কলেজ, আপনার বাবা, আপনার ফ্যামিলি, আপনার প্রফিট, কিন্তু আমার আমার ফ্যামিলি কোথায়? আমার ছাত্রছাত্রী, আমার আদর্শ, আমার বেড়ে ওঠা, আমার কলেজ, এই সমস্ত কিছু সেখান থেকে একটা লোকের নাম ডিলিট হয়ে গেল। রাজজিৎ তো যে তখন জিজ্ঞাসা করছে যে কার? বিদ্যা তখন জানাচ্ছে যে রাজরিত চ্যাটার্জি। আর এই আন্দোলন চলছে আর চলবে। এবার বিদ্যা স্টুডেন্টদের বলছে যে গান করো তোমরা। স্টুডেন্টরা তো এবার গান করা শুরু করে দিয়েছে। রাজজিৎ তো এবার সঙ্গে সঙ্গে বডিগার্ড নিয়ে একটু সাইডে চলে যায়, গিয়ে কাউকে একজনকে ফোন করে বলছে যে হ্যালো, এক্ষুনি ফোর্স পাঠান, এখানে আন্দোলন করা হচ্ছে, শিক্ষাক্ষেত্রের পরিবেশ নষ্ট করা হচ্ছে, এক্ষুনি ফোর্স পাঠান আর এই প্রোটেস্ট এক্ষুনি বন্ধ করুন, যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি পাঠান। অপরদিকে দেখা যাচ্ছে রাজদেববাবু তো ওষুধ খাচ্ছে। ঠিক তখনই তো সৃঞ্জয়ী নাচতে নাচতে এবার রাজদেববাবুর কাছে এসেছে। রাজদেববাবুকে বলছে যে দাদা দাদা, এতদিন ধরে যে কেউ কিচ্ছু করতে পারেনি, আপনার ছেলে সেটা করে দেখিয়েছে। রাজদেববাবু তো অবাক, বলছে কি করেছে ও? সৃঞ্জয়ী তখন জানাচ্ছে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের কলেজের সীমানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রাজদেববাবু তো এবার বলছে যে সত্যি? সৃঞ্জয়ী তখন জানাচ্ছে যে হ্যাঁ, পুরো প্রোটেস্ট বন্ধ কলেজের মধ্যে, আর খানিকক্ষণের মধ্যে ক্লাস শুনলাম নাকি চালু হয়ে যাবে। আপনার বৌমার তো পুরো থোঁতা মুখ পুরো ভোতা করে দিয়েছে। খুব বার বেড়েছিল মেয়েটা, বড্ড আন্দোলন ফান্দোলন করা, আবার শ্বশুর মশাইকে নিগ্রহ করা, এবার বোঝো ঠেলা। দাদা আপনাকে না মেরে এই অবস্থা করেছে, স্বয়ং ঈশ্বরও না ওকে একদম ক্ষমা করবে না, আমি বলে দিচ্ছি। ঠিক তখনই তো সেখানে রূপ চলে আসে। রূপ এসে সৃঞ্জয়কে বলছে যে অভিশাপ দেওয়া তোমার শেষ হয়েছে। সৃঞ্জয় দেওয়া রেগে যায়, রূপের কাছে গিয়ে বলছে যে তুমি অভিশাপ কেন বললে? রূপ তো এবার রাজদেব বাবুর কাছে গেছে, গিয়ে বলছে যে দাদা তুমি যদি একটা আন্দোলনের মাঝে যাও আর সেখানে যদি কোনো বিক্ষিপ্ত কথাবার্তা হয়ে থাকে, তাহলে তো এরকম একটা কাণ্ড হতেই পারে। রাজদেব বাবু তখন রেগে মেগে বলছে যে তুই কি বলতে চাইছিস? তুই কি আমার বিরুদ্ধে যেতে চাইছিস? রূপ তখন সরাসরি রাজদেব বাবুকে জানাচ্ছে যে না দাদা, আমি কারোর বিরুদ্ধে যাচ্ছি না। রাজদেব বাবু তখন রেগে মেগে বলছে যে হ্যাঁ, তুই আমার বিরুদ্ধে গিয়ে ওই বিদ্যাকে সাপোর্ট করছিস। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিদ্যা আর রাজজিতের কি কখনো আর মিল হতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে যাবেন।